হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি খুবই হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে টিডব্লিউআরপি রিকভারি কি এবং স্টক রিকভারির সাথে এটার পার্থক্যটা কি এবং এটা আপনি কিভাবে কমপ্লিটলি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। আর ভিডিওটি দেখার পর আপনার এই টপিকের উপরে অন্য কোনো ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। তো প্রথমেই বলে নেই টিডব্লিউআরপি রিকভারিটি কি। তো এটা হচ্ছে টিম উইন রিকভারি একটি প্রজেক্ট। তো আমরা জানি আমাদের প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটি স্টক রিকভারি থাকে। তো স্টক রিকভারির কিছু লিমিটেশন থাকে, যার ফলে আপনি কাস্টম রম এখানে ব্যবহার করতে পারবেন না, বা বিভিন্ন যে জিপ ফাইলগুলো আছে যেগুলো আপনি এখানে ইনস্টল করতে পারবেন। ধরুন আপনার রুট করার প্রয়োজন হলো, তো আপনি আপনার যে স্টক রিকভারি আছে এটার মাধ্যমে আপনি রুট ইনস্টল করতে পারবেন না আপনার অ্যান্ড্রয়েড ফোনে। আর আপনি যদি বলেন টিডব্লিউআরপি রিকভারির সাথে এর পার্থক্যটা কি, এর পার্থক্যটা হচ্ছে রিকভারিতে আপনি চাইলে কাস্টম রম ব্যবহার করতে পারবেন। যে কোনো কাস্টম রম আপনি চাইলে আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। আপনার ফোনে আপনি যাবতীয় যত ফাংশন আছে সব কিছু আপনি হ্যান্ডেল করতে পারবেন এই টিম ভিউয়ার রিকভারি প্রজেক্টের মাধ্যমে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ফোনটিকে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। তো ব্যাকআপ করে যদি আপনি রাখেন, তো আপনি যে কোনো কিছু যদি আপনার ফোনের সাথে করে ফেলেন বা কোনো কিছু রং হয়ে যায়, আপনার ফোনটি যদি ডেডও হয়ে যায়, তারপরেও আপনি আপনার ফোনটিকে ফেরত আনতে পারবেন ওই ব্যাকআপের মাধ্যমে। তো এবার চলুন দেখা যাক এটির মাধ্যমে কি কি কাজ করা যায় এবং এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে মূল ডিটেলসে ভিডিওটি দেখি। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমার ফোনে টিডব্লিউআরপি রিকভারিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো রিকভারির মধ্যে আপনারা বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর কোনটার কি কাজ সেটা আজকে আমি আপনাদের ডিটেলসে বলে দিব। তো প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দেই ব্যাকআপ। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এই অপশনটার সাথে আপনাদের পরিচয় করে দিই। এটা হচ্ছে এর মাধ্যমে আপনার ফোনে যদি এই ব্যাকআপটা যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে আপনার ফোনটা পুরো ব্যাকআপ হয়ে থাকবে এবং আপনার ফোনে যদি কাস্টম রম ইনস্টল করেন, তো সেক্ষেত্রে আপনি আবার স্টক রমে ফিরে আসতে পারবেন। এবং আপনার ফোনে যদি কোনো সমস্যা হয়, তো আপনি এই ব্যাকআপ ফাইলের মাধ্যমে পুনরায় আপনার ফোনের যে সেটিংস গুলো ছিল বা যেভাবে ছিল ফোনটা সেভাবেই আপনি ফিরে পাবেন। তো এটা কিভাবে কাজ করে, তো প্রথমে আপনি জাস্ট ব্যাকআপে ক্লিক করবেন। আমি ব্যাকআপে ক্লিক করলাম। তো ব্যাকআপে ক্লিক করার পরে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো ঘরে টিক দিয়ে আছে, আপনারা এখানে সবগুলো ঘরে টিক দিয়ে জাস্ট এখানে আপনারা যদি আপনার ফোন মেমোরিতে রাখেন, তো জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কিসের মধ্যে রাখবেন। এখানে আপনি ওটিজি কেবলের মাধ্যমে রাখতে পারেন, আপনার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে রাখতে পারেন এবং আপনার ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে ব্যাকআপ করতে পারেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমার ফোনের আমি ইন্টারনাল মেমোরিতে রাখতে চাচ্ছি, তো জাস্ট ব্যাকআপ করে ওকে দিলাম। তো জাস্ট এখন আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটাকে সোয়াইপ করে জাস্ট এই পর্যন্ত আনলেই আপনার দেখবেন যে আপনার রমটা আপনার যে এখন যে রমটা আছে স্টক রম, সেটা ব্যাকআপ হয়ে গেছে। তো অবশ্যই আপনি টিম ভিউয়ার রিকভারি ইনস্টল করার পরে অবশ্যই ফোনটি ব্যাকআপ করে দিবেন। ব্যাকআপ করে ব্যাকআপ ফাইলটি অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে রেখে দেবেন বা এমন কোথাও আপলোড করে রেখে দেবেন যেটা আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে আসি আমরা হচ্ছে রিস্টোর অপশন। ধরুন আপনার ফোনটার যে রমটা আছে সেই রমটা ক্র্যাশ করলো, বা আপনি যে রমটা কাস্টম রমটা ইনস্টল করলেন সেটা পারফেক্ট ভাবে হলো না। তো সেক্ষেত্রে আপনি আবার ব্যাক করে কিভাবে আসবেন, আপনি যে ব্যাকআপটা করেছিলেন সেই ব্যাকআপটার মাধ্যমে আবার রিস্টোর কিভাবে করবেন সেটা হচ্ছে রিস্টোরে ক্লিক করবেন। তো রিস্টোরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই সিলেক্ট স্টোরেজে ক্লিক করবেন। তো আপনার ব্যাকআপ ফোল্ডারটা যেখানে আছে সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনি যেখানে ব্যাকআপটা ক্রিয়েট করেছিলেন সেটা টিক দেওয়ার পরেই দেখবেন আমি এটা ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরেই দেখবেন টিডব্লিউ অবশ্যই আপনি যে সময় রিস্টোর করবেন আপনার ফোন মেমোরি থেকে বা এসডি কার্ডের থেকে, তো অবশ্যই যে ফাইলটা আপনি ব্যাকআপ করেছিলেন সেটা টিডব্লিউআরপি রিকভারি ফোল্ডারের মধ্যে রাখবেন অবশ্যই, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। তাছাড়া আপনার ওই ব্যাকআপ ফাইলটি কিন্তু পাবে না। তো জাস্ট আপনি ওই ফাইলটা সিলেক্ট করে জাস্ট এখানে সোয়াইপ করে দিবেন। আগের মতো সোয়াইপ করে দিলে আপনার সিস্টেমটি রিস্টোর হওয়া শুরু করে দিবে।
তো এবার আসি, আপনি যদি কোনো কাস্টম রম ইনস্টল করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আগে কাজটা করতে হবে কি, তো সেক্ষেত্রে রম ইনস্টল করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে, এই ওয়াইপ নামের অপশনটায় চলে যাবেন। তো এই ওয়াইপের মাধ্যমে আপনার ফোনের এই অ্যাডভান্স ওয়াইপের মধ্যে চলে আসবেন। তো অ্যাডভান্স ওয়াইপে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এখান থেকে কাস্টম রম ইনস্টল করার জন্য আপনাকে বেশ কিছু ঘরে টিক দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এটার মধ্যে দিবেন, সিস্টেমে দিবেন, ডাটা দিবেন, এবং এই চারটা অবশ্যই আপনাকে টিক দিয়ে দিতে হবে। এই চারটা দিয়ে জাস্ট আপনি যখন এটা ক্লিক করবেন, এরকম সোয়াইপ করে দিবেন। তো এটা এদিকে সোয়াইপ করে দিলেই আপনার ফোনের যে স্টক রোমটা আছে সেটা ফ্লাশ হয়ে যাবে। তো যখনই আপনি এটা ফ্লাশ করে ফেলবেন, ফ্লাশ করার পরে আপনি আবার ব্যাকে চলে আসবেন। এরকম ব্যাকে চলে আসে জাস্ট আপনি এই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে দেখবেন আপনার ফোন মেমোরিতে চলে আসছে। তো এইখান থেকে আপনি যে রমটা ইনস্টল করেছিলেন সেটা আপনার এই এসডি কার্ড বা যেখানে আপনি রাখেন, এই সিলেক্ট স্টোরেজেও আপনি যদি মোবাইলের এসডি কার্ডে রাখেন তো সেখানেও পারবেন। আপনি যদি ওটিজি কেবল আসেন, সে যদি ওটিজি কেবলের রমটা রেখে রাখেন তো ওটিজি কেবল সিলেক্ট করে দিবেন। তো এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি রমটা জাস্ট দিয়ে জাস্ট সোয়াইপ করে দিবেন। সোয়াইপ করে দিলে আপনার রমটা ইনস্টল হয়ে যাবে। তো এরপরে যেটা আসি সেটা হচ্ছে সেটিংস। তো এখান থেকে আপনি বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো সেটিংস গুলো দেখে নিতে পারেন। আর যারা নতুন আছেন তাদের বলবো এই সেটিংস গুলো ঘাটাঘাটি না করাই বেটার। তো এখন আপনাকে আরেকটা যে অপশন আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে গিয়ে আপনি এটাকে ফাইল ম্যানেজার হিসাবে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো ফাইল কপি করে যে কোনো ফোল্ডারে নিতে পারবেন বা যে কোনো ফাইলকে যে কোনো জায়গায় নিতে পারবেন ইজিলি ভাবে। তো এটা হচ্ছে একটা অপশন। আর হচ্ছে এখানে আর তেমন কোনো কাজ নাই, এখানে আর কিছু ক্লিক করবেন না, জাস্ট ব্যাকে চলে আসুন। তো এখন হচ্ছে আপনার সব রম টম যদি সব ইনস্টল হয়ে যায়, আপনি ধরুন রম ইনস্টল করে ফেলেছেন, তখন আপনি জাস্ট রিবুটে ক্লিক করবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রিবুট, তো এই রিবুট অপশনটায় ক্লিক করবেন। তো রিবুট অপশনটায় যদি আপনি আপনার ফোনটি বন্ধ করতে চান জাস্ট পাওয়ার অফ দিয়ে দিবেন। আপনি যদি রিবুট দিতে চান শুধু জাস্ট সিস্টেম রিবুট দিয়ে নেবেন। আর যদি আপনি রিকভারি মোডে চলে আসতে চান জাস্ট রিকভারিতে ক্লিক করবেন, তাহলে আপনার রিকভারিতে চলে আসবে। তো এটা হচ্ছে মূলত বেসিক যে সেটিংস গুলো সেগুলো আপনাদের দেখাই ফেললাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।